ছিল ক্ষমতা, ছিল জৌলুস। মেট্রোপলিটনের এই তৃণমূল ভবন এক সময় ছিল রাজ্য রাজনীতির অন্যতম এপিসেন্টার। সকাল থেকে রাত নেতা মন্ত্রী থেকে কর্মী সমর্থকদের ভিড়, তিল ধারণের জায়গা মেলা ছিল ভার। গাড়ির আওয়াজ থেকে রাজনৈতিক উত্তাপ, সবসময়ই সরগরম থাকতো এই চত্বর। এখান থেকে নেওয়া হতো বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু আজ সে সবই অতীত। ক্ষমতার রদবদল হতেই যেন এক লহমায় বদলে গিয়েছে এই ভবনের ভাগ্য। যে ইমারত একসময় ক্ষমতার দম্ভে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, আজ তা একেবারে প্রাণহীন। রাজনীতিতে ওঠাপড়া লেগেই রয়েছে, আর ওঠাপড়ার ভাঙা গড়ার সাক্ষী থাকে দলীয় কার্যালয়। যে কার্যালয়ে এক সময় গম গম করত নেতা মন্ত্রীদের আগমনে, আর 4 তারিখে ক্ষমতা বদলের পরই একদম সেই তৃণমূল ভবনের ছবিটা আমরা দেখাচ্ছি। দেখুন সেই তৃণমূল ভবনে কি হাল, কোথাও কোনো গাড়ি নেই, কোনো নেতা মন্ত্রীদের আগমন নেই, এবং রাস্তায় যে ব্যারিকেড থাকতো, এই যে বাইপাস ধাবা সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তায় যে ব্যারিকেড থাকতো, কত রকম সিকিউরিটি জোন থাকতো, আজকে তার আর কোনো চিহ্ন মাত্র নেই। সবাই জেনে গিয়েছে যে এই অফিস এখন বিরোধী শিবিরে পরিণত হয়েছে। আর এই দলটার এই মুহূর্তে যে পরিস্থিতি, সেখানে এই যে ভাড়ার ভবন তৃণমূলের যে অস্থায়ী দলীয় কার্যালয়, তা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। বাড়ির মালিক ইতিমধ্যে উঠে যেতে বলেছেন। ইতিমধ্যেই তিনি থানায় যে অভিযোগ দায়ের করেছেন, তারপরে কিন্তু তাকে উঠে যেতে বলেছেন তৃণমূল কর্তৃপক্ষকে। সেই সবটা বিষয় নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা এখানকার পরিস্থিতি তুলে ধরবো। চলুন, তৃণমূল ভবন নিয়ে যে বিতর্ক আছে, সত্যিই কি তৃণমূল কংগ্রেসকে চটজলদি বাড়ির মালিকের যে নোটিশ, সেই নোটিশে ছেড়ে যেতে হবে ভবন? আর দেখতেই পাচ্ছেন যে এখনো কিন্তু তৃণমূলের পতাকাগুলো রয়েছে, এবং এটা এখনো কিন্তু তৃণমূল কংগ্রেসের বোর্ড রয়েছে। সেই ভিড় নেই, সেই লোকজন নেই। আমরা এখানকার কথা বলবো সুবীর বাবুর সঙ্গে। সুবীর বাবু, আপনারা কি সত্যি ছেড়ে দিচ্ছেন? বাড়ির মালিক তো আপনাদের নোটিশ দিয়েছে। দেখুন, এটা যে কথাটা আপনার উনি লুটিয়েছেন নিজে এই গভর্নমেন্টের কাছে ভালো হওয়ার জন্য, নতুন যে সরকার এসছেন, ওটা পুরোটাই মিথ্যে অপপ্রচার করেছেন। তার কারণ হচ্ছে এই বিল্ডিংয়ের আমাদের এগ্রিমেন্ট 2027 পর্যন্ত রয়েছে। উনি ভুলে গেছিলেন। উনি গিয়ে থানায় গিয়ে প্রথমে ডায়েরি করেছিলেন 2025-এর আমাদের এগ্রিমেন্ট শেষ, উনার আর তৃণমূল ভবন খালি করছে না। পরবর্তীকালে যখন থানা থেকে জানতে পারলেন যে এটা 2027 পর্যন্ত রয়েছে, তখন উনি আসলেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললেন যে আমাদের যেটা উপরে এটা 5তলা বিল্ডিং রয়েছে, আমরা 1তলা 2তলা 3তলা তৃণমূল ভবন চলে। এটা আমরা যখন ওখান থেকে শিফটিং করেছিলাম, তখন ওনার সাথেই কথা ছিল 1তলা 2তলা 3তলাই আমরা ভাড়া নিয়েছি। 4তলা 5তলা উনার, 4তলা 5তলা উনার ছিল। এবার 6তলায় ছাদ ছিল, ছাদের উপরে কিছু মালপত্র, তার মধ্যে উনারই হিসেবে মডার্ন ডেকোরেটর রয়েছে, তার চেয়ারপত্র ছিল, আর কিছু আমাদের ফেস্টুন ছিল। এইবার সেগুলো উনি নিজের মেনটেন্স করবেন, রং করবেন, সেগুলোকে উপর থেকে নামিয়ে সেগুলোকে উনি অযৌক্তিকভাবে ভিডিও করে সেগুলো রাত্রিবেলা দিয়ে দিয়েছেন প্রেসকে। কারণ নতুন সরকারের কাছে উনি একটা জানকারি দিতে চাইছেন যে আমি তোমাদের সাথে রয়েছি, তৃণমূলকে এখান থেকে সরাতে চাইছি, আমি মালপত্র বার করে দিয়েছি, তৃণমূল ভবন এখান থেকে চলে গেছে। আচ্ছা, এই যে দলীয় কার্যালয়ে এখন তো কোনো আর ভিড় দেখা যাচ্ছে না, আদৌ কি এটা দলীয় কার্যালয় আছে? হ্যাঁ, দলীয় কার্যালয় রয়েছে, দলীয় কার্যালয় থাকবে। দলীয় কার্যালয় তো সবারই থাকবে, যে কোনো পার্টি, ছোট হোক বড় হোক, দলীয় কার্যালয় তো থাকবেই। এখানে কারা কারা আসেন এখন যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তারা আসেন। এখানে প্রেসিডেন্ট রোজই আসেন, এখানে যিনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন উনি রোজই আসেন। আর এখানে চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, উনি রোজ আসেন। মানে আপনারা বলতে চাইছেন এটা এখনো অপারেশনাল অফিস? অপারেশনাল, এখানে তো টোটাল ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস অফিস হচ্ছে এটা। আচ্ছা, শোনা যাচ্ছে এই অফিসের ভিতর একাধিক খাট, সুসজ্জিত রুম। অফিসের সাথে খাট রুমের কি সম্পর্ক? না, আপনি এটা ভুল করছেন। এটা হচ্ছে গেস্ট হাউস। এটা গেস্ট হাউস ছিল। আমরা এটা 5তলা বিল্ডিং, আমরা 1তলা 2তলা 3তলা ভাড়া নিয়েছি। 4তলা 5তলা এটা টোটালটা উনার গেস্ট হাউস ছিল। ভাড়া দেওয়ার সময় উনি এখান থেকে খাট টাট যা আছে সরিয়ে টরিয়ে দিয়েছেন, আর 4তলা 5তলা উনার গেস্ট হাউস আছে।
এবার উনি ওইখানে যেহেতু বিল্ডিংটা ফাঁকা ছিল বলে দিয়েছেন, উনি ব্যবহার করতেন না। এখন নতুন সরকার এসছে, তার চাপে পড়ে উনি বলছেন আমি ব্যবহার করবো, আমি মেনটেন্স করবো, সেটা উনার জিনিস। এগ্রিমেন্ট 27 সাল পর্যন্ত। হ্যাঁ, 2027-এর আগস্ট মাস পর্যন্ত আমাদের agreement। উনি লাস্ট কি বলেছেন আপনাদের সঙ্গে? উনি লাস্ট প্রথম কথা উনি গেছিলেন থানায় ডায়েরি করেছে 2025 পর্যন্ত আমার এগ্রিমেন্ট আছে। যখন উনি নিজের ভুল নিজে বুঝতে পারলেন যে আমার এগ্রিমেন্ট করা আছে, উনি হয়তো ভুলে গেছিলেন, বয়স হয়ে গেছে, আর উপর থেকে চাপ দিচ্ছে বলে ওর মানসিকতাও ঠিক নেই। কারণ নতুন সরকার এসছে, এবার উনি হচ্ছে ডেকোটার মানুষ, সরকারের সাথে ব্যবসা করেন। এবার উনি দেখছেন সরকারকে খুশি করতে হবে, উনি চলে গেছিলেন যে 2025 বছর পরে যখন উনি নিজের ভুল বুঝতে পারলেন যে 2027 পর্যন্ত আমার এগ্রিমেন্ট আছে, তখন উনি ইউটার্ন নিয়ে এসে বললেন যে আমারটা আমি একটু মেনটেন্স করবো, আমাকে মেনটেন্স করতে হবে। তো উনার জিনিস উনি মেনটেন্স করবে, এটা তো বাধা দেওয়ার কিছু নেই। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে তোমার আপনার মেনটেন্স আপনি করুন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হলো যে 2027 সাল পর্যন্ত বাড়ির মালিকের সঙ্গে ওনাদের চুক্তি রয়েছে, কিন্তু আজকে যখন আমরা এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি, আজকে বুধবার, ঘড়ির কাঁটা কিন্তু প্রায় 3:45 বাজে, সেভাবে কিন্তু কর্মী সমর্থকদেরও দেখা নেই। তৃণমূল কংগ্রেসের এই যে যেখান থেকে এক সময় বলা যেতে পারে গোটা পশ্চিমবঙ্গকে কন্ট্রোল করা হতো, সেই যে অফিসের গমগম, সেই যে অফিসের সরগরম, সেটা আজ আর কোনো কিছুই নেই। কেননা ক্ষমতা চলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের হাত থেকে, পড়ে রয়েছে শুধু স্মৃতি হিসাবে এই বাড়িটুকুনি, যা অস্থায়ী তৃণমূল ভবন হিসাবে পরিচিত। ক্যামেরায় অতনু দত্তর সঙ্গে সৌমেন ভট্টাচার্য, কলকাতা, নিউজ পোল বাংলা।